আজকে তো নীলষষ্ঠী। প্রত্যেক মায়েরা তার সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে এই দিনে মহাদেবের কাছে পুজো দেন। তাই আমার বাড়িতেও কিন্তু এর অন্যতা হয়নি। আমার মায়ের যত শরীর খারাপই থাকুক না কেন, ঠিক আজকে সারাদিন উপোস রেখে পুজো দিচ্ছে। আর এই দেখো, বারান্দায় এসেছিলাম আর কাদের সাথে দেখা হয়ে গেল। ছোটবেলায় জানো তো, এই নীলষষ্ঠী আসলে আমার খুব মজা হতো। কেন, এই দিনে মা পুজো দিয়ে আমাকে কিছু না কিছু জিনিস গিফট করতো। কিন্তু দেখো, এখন তো বড় হয়ে গেছি, আর এখন মা তেমন কিছুই আর গিফট করে না। মানে যেগুলো আমার গিফট পেতে ইচ্ছে করে ওই রকম গিফট পাই না। কেন কি, আমার তো অল টাইমই ভাল লাগে নয় পুতুল নয় খেলনা এইসব। আর মায়ের কথা হচ্ছে, তুই এখন বড় হয়ে গেছিস, এইসব আর তোকে দেওয়া যাবে না। সে যাই হোক, বাদ দাও। এবার চলো আমাদের বাড়িতে পুজোর কিছু আয়োজন তোমাদের সাথে আমি শেয়ার করি। এই দেখো, একে তো চিনতেই পারছো, আমাদের ঋষিবাবু। কি সুন্দর আজকে তৈরি হয়েছে, তাই না? বাবি যেবার এসেছিল সেইবারই এই ড্রেসগুলো আমি কিনে নিয়েছিলাম। এই ড্রেসটা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। ভেবেছিলাম একটু গর্জিয়াস কিছু নেব, কিন্তু এই গরমকালের মধ্যে গর্জিয়াসটা ঠিক ভাল লাগবে না, তাই এটাই পরালাম আজকে। এই দেখো, এখানে আমার মা মহাদেবের সামনে পুজো দিচ্ছে। মেবি এটাই বলছে যে এই যে মহাদেব, আমার মেয়েটা কিন্তু বড় হয়ে গেছে, আর যেন পুতুলের বায়না না করে, আর পারছি না এরকম পুতুলের বায়না সহ্য করতে। আর এই যে আমি এখানে একটু আলতা পরে নিচ্ছিলাম। আজকে যেহেতু বাড়িতে পুজো আছে, তাই আমার আলতা পরতে খুব ইচ্ছা করছিল, তাই জন্য একটু আলতা পরলাম। এই দেখো, আলতা পরে নিয়েছি, আর আলতা পরা পাগুলো দেখতে কিন্তু বেশ ভাল লাগে। আর তারপরে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। দেখছো আমাদের ঋষিবাবুকে কত সুন্দর লাগছে। এতগুলো ফুলের মাঝখানে আমার জীবনের সব থেকে সুন্দর ফুল হলো এই আমার ঋষিবাবুই। চলো আর বেশি কথা বাড়ালাম না, এবার একটু মনটা শান্ত করে চলো সবাই মিলে মহাদেবের কাছে কিছু প্রার্থনা করি। মনের সব চিন্তে, মনের সব দুঃখ এইভাবেই মহাদেবের সামনে বলে দিলাম, আর মনটা হালকা হয়ে গেল। আজকের এই নীলষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। চলো তোমরা ভালো থেকো, বাই।